যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম যে অ্যাকর্ডিং টু গসের থিওরেম এখানে যে ফ্লাক্সটা আছে ফ্লাক্স এই যে ফ্লাক্সটা কিন্তু শুধু যে ভেতরের ফিল্ডের জন্য তা না, বাইরের ফিল্ডের জন্য কিন্তু আছে। এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা কিন্তু শুধু ভেতরের চার্জের জন্য ফিল্ড তা না, বাইরের চার্জ যদি কোনো চার্জ থাকে তার জন্য এই যে বাইরের চার্জের জন্য কিন্তু এই ফিল্ডটা টোটাল ফিল্ড। কিন্তু আমি এখানে গসের থিওরেমে যে টোটাল চার্জটা নিচ্ছি সেটা শুধু ভেতরের চার্জটা নিচ্ছি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বাইরের যদি কোনো চার্জ থাকে, ধরো এখানে একটা বাইরের চার্জ আছে, শুধু বাইরের চার্জ, তার জন্য একটা ফিল্ড যদি ঢোকে, তাহলে যখন ঢুকছে নেগেটিভ ফ্লাক্স, ওটা আবার বেরোচ্ছে পজিটিভ ফ্লাক্স, টোটাল ফ্লাক্স এটার জন্য জিরো হয়ে গেল। তো বাইরের চার্জের জন্য ফ্লাক্স নেই তা না, আছে, কিন্তু টোটাল ফ্লাক্স জিরো। দেখো একবার একটা ফিল্ড ঢুকলে সেটা বেরোতেই হবে। কোনো একটা ফিল্ড তুমি বাইরে চার্জ থাকলে ঢুকছে কিন্তু বেরোচ্ছে না, তা কিন্তু হবে। সেই জন্য বাইরের যত চার্জ তার জন্য টোটাল ফিল্ড, এই টোটাল ফ্লাক্স থ্রু ক্লোজ সারফেস জিরো। বুঝেছো? তার জন্য শুধু ভেতরের চার্জগুলো নেওয়া হচ্ছে। বাইরের চার্জের জন্য যে ফ্লাক্স নেই তা না, আছে, কিন্তু জিরো ফ্লাক্স, টোটাল ফ্লাক্স জিরো। ভেতরের চার্জের জন্য দেখো, ভেতরে যদি কোনো চার্জ থাকে তার জন্য ফ্লাক্স শুধু ফিল্ড বেরোচ্ছে, যদি পজিটিভ চার্জ হয় ফিল্ড বেরোবে, আর যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে এর জন্য ফিল্ড, ঠিক আছে, জিরো হবে না, কিন্তু বাইরে থাকলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার গসের থিওরেম ইউজ করে এবার গসের থিওরেমের একটা ইউজ দেখো। এবার গসের থিওরেমের ইউজ গুলো এইগুলো কিন্তু এখন 12 তোমাদের যে আইএসসি থাক চাই সিবিএসসি থাক, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। এটার ইয়ে হচ্ছে হেডিং প্রুফ অফ কুলম্বস ল ফ্রম গসেস থিওরেম। এর আগে কি দেখেছিলে? এর আগে ছিল হচ্ছে প্রুফ অফ গসেস থিওরেম স্টার্টিং ফ্রম কুলম্বস। এখানে হচ্ছে প্রুফ অফ কুলম্বস ল স্টার্টিং ফ্রম গসেস। দেখো একটা চার্জ আছে, ধরো কিউ চার্জ। লেট আস কনসিডার, এটা লেখো, আমি বলছি, লেট আস কনসিডার আ চার্জ কিউ। লেখো, আমি ওটা বলছি। লেট আস কনসিডার আ চার্জ কিউ and a Gaussian surface এটার মানেটা বোঝাচ্ছি। and a Gaussian surface, স্পেলিংটা এইরকম, Gaussian surface, Gaussian surface of radius r, লেখো, of radius r with the charge capital Q as its center, with the charge capital Q as its center। মানে ফার্স্ট হচ্ছে let us consider a charge capital Q and a Gaussian surface as a sphere of radius r। এই যে এটা একটা স্ফিয়ার কনসিডার করলাম অফ রেডিয়াস r, ঠিক আছে, এটা রেডিয়াস r, আর এই চার্জটা সেন্টারে আছে। আচ্ছা, এটাকে গসিয়ান সারফেস কেন বললাম? গসিয়ান সারফেস লিখবে, গসিয়ান সারফেসই বলে এটাকে। কেন বলে গসিয়ান সারফেস বলে? তার কারণ এই সারফেসে আমি গসের থিওরেমটা অ্যাপ্লাই করব, ওই জন্য আমি আমার ইচ্ছা মতো একটা ইমাজিনারি সারফেস ধরে নিলাম, ক্লোজ সারফেস হলে তো গসের থিওরেম অ্যাপ্লাই করতে পারবো।
তো এই ক্লোজ সারফেসের মধ্যে গসের থিওরেম অ্যাপ্লাই করবে, তাই এটাকে বলে গসিয়ান সারফেস। ঠিক আছে, আর এটা এবার কেউ জিজ্ঞেস করতে পারো যে এটা স্ফিয়ার কেন নিলাম, এটা একটা কিউব কেন নিলাম না, একটা কিউব। কেউ বলতে পারো যে এটা এখানে একটা কিউব কেন নিলাম না, স্ফিয়ার কেন নিলাম? কারণ স্ফিয়ার নিলে প্রত্যেকটা পয়েন্টে ফিল্ড ইউনিফর্ম হবে, ডিস্টেন্স এক, প্রত্যেকটা পয়েন্টে ডিস্টেন্স এক, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ফিল্ডও সমান হবে। কিন্তু কেউ যদি এখানে কিউব দেয়, ধরো এরকম কিউব দিল, তাহলে ডিস্টেন্স গুলো সমান না কিউবে। দেখো এখান থেকে এটা ডিস্টেন্স কম, এটা ডিস্টেন্স বেশি, তাই ডিস্টেন্স যখন সমান না ফিল্ডও সমান না। ঠিক আছে, এটা স্ফিয়ার নিলে ডিস্টেন্সটা প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সমান হচ্ছে, ফিল্ডও প্রত্যেকটা পয়েন্টে সমান হচ্ছে, মানে ইউনিফর্ম হচ্ছে। যার জন্য এমন ভাবে গসিয়ান সারফেস সিলেক্ট করতে হবে তোমার, যেন এইটার রেসপেক্টে এই সারফেসটা দেখো ইউনিফর্ম হয়। বা বিয়ে ঢুকে গেল, বিয়ার বিয়ার ওই যে একটা ভেতরে ঢুকে গেছে। আচ্ছা হ্যাঁ, বলছিলাম যেটা, তাহলে তোমাকে গসিয়ান সারফেসটা এমন ভাবে ধরতে হবে যেন যেই চার্জটা তুমি ধরেছো তার রেসপেক্টে এটা সিমেট্রিক্যাল হয়। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল আমি এখনই দিয়ে দিচ্ছি, তারপর এটা বুঝে যাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তারা দেখো, যদি একটা পয়েন্ট চার্জ হয়, বেরিয়েছে হ্যাঁ, যদি এটা পয়েন্ট চার্জ হয় তার রেসপেক্টে সিমেট্রিক্যাল একটা স্ফিয়ার হবে। যদি লাইন হয় এরকম, ধরো এইটাও কিউবের মধ্যে আছে, এরকম লাইন চার্জ, এর মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে বলতো গসিয়ান সারফেস কি ধরতে হবে বলতো কেউ? এটা রেসপেক্টে কি হবে সিমেট্রিক্যাল সারফেস? এইটা হবে, তাই না? সিলিন্ডার। ঠিক আছে, এটা রেসপেক্টে সিলিন্ডার হবে। একটা লাইনের রেসপেক্টে, তোমরা এটা ক্লাস 10 এও তোমাদের ছিল, একটা লাইন থেকে ইকুয়াল ডিস্টেন্স পয়েন্টের লোকাস কি হয়? ইয়ে হয়, সিলিন্ডার হয়, তাই না? একটা পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সের লোকাস স্ফিয়ার হয়। তো সেই রকমই, তার জন্য কিউব ধরতে পারবো না। আচ্ছা, দেখো এবার গসিয়ান সারফেস ধরার পরে সবসময় এই স্টেপ গুলো সেম হবে। আগে একটা গসিয়ান সারফেস ধরবে, এবার লিখবে ইউজিং or applying Gauss's theorem over this surface। এই সারফেসে যদি ফোকাস হচ্ছে না কেন? হ্যাঁ, এই সারফেসে যদি গসের থিওরেম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং গসের সারফেস ওভার দিস সারফেস, অ্যাপ্লাইং গসের থিওরেম ওভার দিস সারফেস। গসের থিওরেমটা লেখো এবার। টোটাল ফ্লাক্স, ফাইকে ফ্লাক্স বলে, টোটাল ফ্লাক্স হচ্ছে ডট এ ইকুয়াল টু কি হয়, চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট। এটা গসের থিওরেম আমরা জানি। এইবার ফিল্ডটা জানি না, এবার কেউ বলতে পারবে না ফিল্ড তো আমি জানি, ফিল্ড তো কিউ বাই 4 বাই এপসাইলন নট, তাই না? কিন্তু সেটা কুলম্বস ল অ্যাপ্লাই করে, এখানে কুলম্বস লটাই প্রুফ করব আমি। তাই জন্য ফিল্ডের জায়গায় ওই যে 4 বাই কিউ বাই 4 বাই এপসাইলন নটটা লিখতে পারবো না, ওটাই প্রুফ করতে হবে। দেখো এটা ক্লোজড সারফেস। আচ্ছা, ই ডট ডিএ মানে ই ইনটু ডিএ ইনটু cos থিটা। cos থিটা এখানে cos 0 ডিগ্রি। কেন জানো cos 0 ডিগ্রি? কারণ ফিল্ডের যেটা ডিরেকশন সেটাই হচ্ছে এরিয়ার ডিরেকশন, ফিল্ডের ডিরেকশন এই দিকে, এরিয়ার ডিরেকশন এই দিকে, তাই জন্য অ্যাঙ্গেলটা 0। আচ্ছা, এখানে ফিল্ড কনস্ট্যান্ট, ফিল্ডটাকে বাইরে নিয়ে, ফিল্ডটা কনস্ট্যান্ট কেন? মানে ডিসটেন্স কনস্ট্যান্ট। এই জন্যই সিমেট্রিক্যাল নিতে হয়, যেন ফিল্ডটা কনস্ট্যান্ট হয়ে যায়, ফিল্ডটাকে যেন বাইরে নিতে। ঠিক আছে, যার জন্য সিমেট্রিক্যাল নেওয়া হয় সুবিধার জন্য।
নেক্সট স্টেপে কি হবে ই ইনটু আচ্ছা ডি এ মানে কি ডি এর ইন্টিগ্রেশন মানে টোটাল এরিয়া কত 4 পাই আর টোটাল এরিয়া তার মানে কিউ ইকুয়ালস টু কি হলো এই ই ইকুয়ালস টু কি হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট এইটাই দিকে তাহলে এইটা হয়ে গেল ফিল্ড বুঝেছো ফিল্ড এটা হলে therefore force on another charge q force equals to কি হয় জানো তো field into charge হয় force equals to field into charge হয় তো ফিল্ডটা আমি বের করলাম সেটা ইনটু আরেকটা চার্জ বাইরে ধরো এখানে আরেকটা চার্জ সেটা কত কিউ ইনটু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর এইটাই তো কুলম্বস ল তো কুলম্বস ল এর প্রুফটা হয়ে গেল দেখো শুধু এখানে ভেক্টরটা অ্যাড করে দেব টেকিং or considering direction ফোর্স হচ্ছে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার হুইচ ইজ কুলম্বস ল লাস্টে লিখে দাও হুইচ ইজ কুলম্বস ল তাহলে আমি শুরু করলাম গসের থিওরেম থেকে কুলম্বস লটা করলাম এর আগে প্রথমে আমি কুলম্বস ল থেকে শুরু করে গসের থিওরেম প্রুফ করেছিলাম এখানে গসের থিওরেম থেকে ইউজ করে কুলম্বস ল বলো কারো কোনো কোশ্চেন থাকলে এই অবধি